হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সত্যি একজনের ভিডিও দেখলাম, মানে আমি তার ভিডিও দেখি না, কিন্তু আরেকজনের থ্রুতে আর কি তার চ্যানেলে ভিজিট করলাম। আমি অবাক হয়ে গেলাম যে মানুষ আহ, মানে বলতে বলতে তার কোনো নীতিবোধ, আহ, তার কোনো বাস্তব বোধ হারিয়ে ফেলে। মানে আমি বলছি, কিন্তু কি বলছি সেটা কি আমি জেনে বলছি বা বুঝে বলছি? অবাক লাগে। অন্তত আমি তার কাছ থেকে এই ধরনের জিনিসটা আশা করিনি। হ্যাঁ, কাউকে আক্রমণ করা, সহকর্মীদের বাজে বাজে আম, গালাগালি না করি, বাজে বাজে ইঙ্গিত করা, এগুলো হয়তো সে মাঝে মধ্যে করে থাকে, আমি দেখি, এড়িয়ে যাই, বলার প্রয়োজন হয় না, কারণ তাদের ব্যাপার, তারা বুঝে নিক, তারা মিটিয়ে নিক। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা না বলে আমি পারছি না। দেখো, মানুষ মানুষকে দুটো বাজে কথা বলল, সেটাকে ইগনোর করে নেওয়া যায়, কিন্তু দেশকে, জাতীয় সঙ্গীতকে, দেশাত্মবোধকে যদি কেউ ঠাট্টা তামাশার ছলে, আহ, বিরক্তির ছলে খিল্লি ওড়ায়, সেটা জাস্ট ইগনোর করা যায় না। সেটা নিয়ে বলতে হয়, বহু চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিয়েছি, না, আমি ইগনোর করব না, আমি এটাকে নিয়ে কিছু বলবো। আমরা প্রত্যেকে জানি আহ, যে আমাদের যেগুলো ন্যাশনাল হলিডে, অর্থাৎ 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15th আগস্ট, এক্সেট্রা এক্সেট্রা, আরও আছে মনে করো। আম, আর সাধারণত বাজে না, এই তিনটে দিনই আমাদের ফ্ল্যাগ তোলা, জাতীয় সঙ্গীত পাড়ায় পাড়ায় অনুষ্ঠান, এগুলো তো হয়, আমরা দেখেছি। তো সেই সময় গান বাজলে বা মাইক চললে কারোর বিরক্তি হয়, এটা তো আমাদের জানা ছিল না। কারণ ছোট থেকেই জানি 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15th আগস্ট আমাদের স্কুলে যেতে হতো। স্কুলে ফ্ল্যাগ তোলার সময় আমাদের নানান রকম অ্যাক্টিভিটিস করতে হতো, এবং সবথেকে বড় কথা, ওই দিনকে আমাদের নানান রকম পারফরমেন্সও দেখাতে হতো। মানে একটা ইনভলভমেন্ট ছিল এই দিনগুলোতে, এবং তার একটা ড্রেস কোড ছিল, সেগুলো মেনটেন করতে হতো। যাই হোক, দিনটা শুরুই হতো খুব ভোরবেলা, এবং সারাটা দিন মনের মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে চলতে হতো। না, টিচাররা আমাদের ভালো বলবে, এইভাবে চলবো, সব জিনিসটা ঠিকঠাক করব, পারফেক্ট করব, এবং লাস্টে স্কুল থেকে বাড়ি এসেও সেই যে একটা কি বলবো, আম, ভাব থেকে যায়, সেটা কিন্তু বজায় থাকতো। এবং আমার মনে আছে, আমরা একটা করে ফ্ল্যাগ হাতে করে বাড়ি আসতাম, ছোট ছোট ফ্ল্যাগ হাতে করে বাড়ি আসতাম। তারপর স্কুলে নানান রকম টিফিন দিত, সেগুলো নিয়েও বাড়ি আসতাম। এটাও একটা, হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট ছিল খুব ছোটোবেলায়। আস্তে আস্তে দিনটার মর্যাদা বুঝতে শিখেছি যত বড় হয়েছি, কলেজ লাইফ অবধি এই জিনিসগুলো চলে এসছে। কারণ এই দিনগুলোতে স্কুলে বাধ্যতামূলক ছিল, কিন্তু কলেজে আমরা নিজে ইচ্ছে করে যেতাম। আর তারপর তো পাড়ায়, পাড়ায় পাড়ায় আর কি, শুধু পাড়ায় না, পাড়ায় পাড়ায় এই দিনটা পালিত হয়। অনেকে নিজের বাড়িতে ফ্ল্যাগ তোলে, নিজের বাড়িতে যদি অনেক মেম্বার্স থাকে তারা নিজেরা পালন করে। এগুলো আমাদের দেশের প্রতি একটা শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানো। এগুলো আমরা নিজের থেকে করি, কেউ আমাদের বাধ্য করেনি করতে। কিন্তু সেই দিন সে ভিডিও করতে পারছে না বলে, ভিডিও করার অসুবিধা হচ্ছে বলে, সে বিরক্তি সহকারে বসে পড়ছে এবং বলছে, জাতীয় সঙ্গীত পেছনে চলছে, যারা চলছে তারা কি প্রকৃতির, কারা চালাচ্ছে, যারা চালাচ্ছে তারা আবার মায়ের পেটেই ঢুকে যাবে, এদের তো কোনো জ্ঞান নেই, এইভাবে চালাচ্ছে, মানে বিরক্তি প্রকাশ করছে। এবং সঙ্গে কি বলছে, তার একটা সবসময় কথা বলে, ও মাই ডগ, ও মাই ডগ। সবসময় কুকুরকে টেনে আনে কেন? আমরা জানি ও মাই গড, ও মাই ডগ। হ্যাঁ, কেন বলছে, কি বলছে আমরা পুরোটাই জানি। সবই ব্যঙ্গ, প্রতিটা জিনিস কি ব্যঙ্গ করতে হয়? দেশকেও ব্যঙ্গার্থ করে তার উক্তি প্রকাশ করে তার ভিডিও পাবলিক করতে হয়? হয়তো এইসব ভিডিওর পর কি করবে জানি না, কিন্তু জিনিসটা অত্যন্ত কুরুচিকর এবং অপমানমূলক। জানি না কে কি বলবে, কে কি করবে, কিন্তু আমি একজনের ভিডিও দেখেই এই ভিডিও করতে বসেছি। তারপরে তার অবশ্য মেইন ভিডিওটাও দেখেছি, সত্যি দেখে তবেই করেছি, কারোর কথায় প্ররোচিত হয়ে বসিনি। কাউকে বলতে বলতে সে ভেবেছে, হ্যাঁ, মানে আমাদের সহকর্মীদের বলতে বলতে সে ভেবেছে দেশও আমার ওই রকম কন্ট্রোভার্সির একটা ইয়ের মধ্যে হয়ে পড়েছে, আমি যা খুশি তাই করতে পারি, আমি যা খুশি তাই বলতে পারি, আমার মুখটা মুখ নয়, আমার মুখটা আসলে নর্দমা, দেশের সমস্ত নোংরা জল আমার মধ্যে রয়েছে এবং সেটাই আমার মুখ দিয়ে বেরোয়। বলে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বার বেশি বাড়তে নেই, বেশি লম্বা হলেও মুশকিল, আবার বেটে হলেও মুশকিল, দুটোতেই মুশকিল। যার যে, মানে যে যে স্টেজে থাকবে সেই সেই প্রবলেমটা ফেস করতে পারবে।
কাজেই এমন কিছু করো না যার ফলে কদিন ধরেই দেখছি ওর ভিডিওগুলো প্রত্যেকটাই আক্রমণাত্মক। লোককে বলে কনটেন্ট খুঁজে পায় না, ও নিজেই কনটেন্ট খুঁজে পায় না। লোককে আক্রমণ করে। বুড়ি, দাঁত ফোকলা, আ তারপরে তো আজে বাজে কথা, টিচার, পুরনো পড়ে থাকা টিচার, কি এইসব কি ভাষা? যাদের উদ্দেশ্যে বলছে, তারা কি কখনো এইরকম বাজে ভাষায় বলেছে ও বলার আগে? কাউকে বলার আগে নিজের মুখটা আগে আয়নায় দেখা উচিত। আমি কিভাবে বলছি? ও বলতে বসলে ওর সামনে একটা আয়না রাখা উচিত। ক্যামেরায় তো আমরা দেখতে পাই। আমরা যে বলি আমরা তো নিজেদের দেখতে পাই। দেখে না কি জঘন্য দেখায় মুখটা ওইভাবে বলতে, বলতে? শিক্ষিত নয়, লোককে বলবে তোমরা শিক্ষিত, আমরা তো অশিক্ষিত। অ্যাকচুয়ালি কি তাই? অশিক্ষিত হোক না শিক্ষিত হোক, নিজের পরিচয়টা তো তুমি নিজে মুখ দিয়ে দিচ্ছ। এটা কি ধরনের পরিচয় হয়ে যাচ্ছে? প্রত্যেকের যেন মুখোশটা খসে, খসে পড়ে যাচ্ছে। যা খুশি তাই বলা, যাকে মনে হচ্ছে আমি বলবো, আমার যা ইচ্ছে করব ১০০ বার, ২০০ বার, ৩০০ বার বলা যায়? তা লোক সহ্য করবে? আমাদের মতো লোকও তো সহ্য করতে পারছে না। ভাবছে এর প্রতিবাদ করা উচিত, এর একটা কিছু হওয়া উচিত, বিহিত হওয়া উচিত। লোককে এইভাবে আক্রমণ করবে, ওয়াইটি তো কারো প্রাইভেট গ্রাউন্ড নয়। হ্যাঁ, তুমি বলো, তোমার ভাষা দিয়ে বলো, তার অন্যায়টাকে বলো। তার ভাষা নিয়ে বলছো কারোর ভাষা নিয়ে বলছো, কারোর বানান নিয়ে বলছো। হ্যাঁ, কখন আমরাও বলি, বলি না তা নয়। কিন্তু কখন বলি? যখন সে অন্যায়ভাবে লোকের পিছনে লাগে। আর যার পেছনে তুমি লিখেছো তার অন্যায়টা কোথায়? তোমার যাকে ভালো লাগে তাকে সবার ভালো লাগতে হবে? তোমাদের তো যত ওই শুয়ের অপোজিটে যারা থাকে মানে শু যাদের সাপোর্ট করে না, তাদের তোমরা নিজেদের আপন লোক ভাবো। অ্যাকচুয়ালি তাই। এখানে তো দলাদলি হচ্ছে। যেই শু টিনাকে সাপোর্ট করেছে, অমনি বাদরকে তোমাদের সাপোর্ট করতে হবে। তাই কি না? তাই তো হয়েছে। তাই তো মানে এক রাতে পাল্টি দল বদল হয়ে গেছে। যেই বুঝলে শুয়ের কাছে সমস্ত মানে টিনার সঙ্গে একটা যোগাযোগ রয়েছে। অমনি হয়ে গেল টিনা খারাপ, সু খারাপ। আর সু খারাপ তো আগেও ছিল। এখনও খারাপ। সে ভালো হতে পারে না। তার ভালো হওয়ার কোনো অধিকার নেই। সে খারাপ, খারাপই তাকে থাকতে হবে। তাকে ভালো মোটেও হতে দেয়া যাবে না। হ্যাঁ, উল্টে কি হচ্ছে? নিজেরা যে পজিশনে ছিলে, সেই পজিশনটা নিজেরাই খারাপ করছো। হ্যাঁ, নিজেরাই খারাপ করছো। মানে লোককে বলতে, বলতে এ বলতে বসেছে আজকে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে নাকি 'ও মাই ডগ' স্টাইলে। এটা কি? মানে কি মানে কি এদের চিন্তাধারা? ভিডিও করতে পারছে না, সাউন্ড আসছে, কপিরাইট আসবে বলে আমি যেভাবে খুশি আ দেশের প্রতি, দেশের গানের প্রতি, দেশের জনগণ যারা কিনা এসব নিয়ে আম কালচার করছে, তাদেরকেও আমি বলতে পারি। আরে যারা চালাচ্ছে তারা তো একটা কোনো এক্টিভিটিস করছে। তুমি বাড়িতে বসে কি করছো? হ্যাঁ, কন্ট্রোভার্সি করছো। কন্ট্রোভার্সি করছো। আমরা পুজোর সময় করতে পারি কন্ট্রোভার্সি? করতে পারি যখন প্যান্ডেলে গান চলে? কই তখন তো বলতে শুনিনি। পুজোর সময় তো এই ৫ টা দিন কি অবস্থা হয়? মাইক চলে। শুধু পুজো, দুর্গাপুজো না, কালী পুজো, তারপরে সরস্বতী পুজো আসছে, আমরা দেখতে পাবো। কিভাবে মাইক চলবে? আমরা করতে পারবো মাইকের আওয়াজ? হ্যাঁ, যতটা সম্ভব যেখানেই আওয়াজ আসবে না সেখানে গিয়ে করার চেষ্টা করি। না করি ওয়েট করি কখন মাইক বন্ধ হবে তখন করব। তখনও কি আমরা এরকম বিরক্তি প্রকাশ করব যে করতে পারছি না? বড়জোর বলব আজকে করতে পারলাম না। আজকে এই অসুবিধাটা আছে। আমরা নিজেদের প্রবলেমেও তো হ্যাঁ, অবশ্য এ বুঝবে কি করে? এ বুঝবে কি করে? কারণ এটা তো ওর হাতে নেই গানটা বন্ধ করার। না হলে নিজের শ্বশুর মারা যাওয়ার আম মানে কয়েক ঘন্টার মধ্যে সে কন্ট্রোভার্সি করতে বসে পড়ে। মানে ভিডিও করতে বসে পড়ে। কন্ট্রোভার্সি বলব না, ভিডিও করতে বসে পড়ে। মানে ক্যামেরা খুলে বসে পড়ে। সিচুয়েশন গুলো বলার জন্য। তারপরে তো এক রাত্রি কাটতে না কাটতে কন্ট্রোভার্সি চলেই এলো। যেটা কিনা আমরা জানি, যেহেতু শ্বশুর মারা গেছে, একটা ১১ দিন ১৩ দিনের একটা অসহ্য থাকে। ব্রাহ্মণ, অব্রাহ্মণের ক্ষেত্রে দিনটা এদিক ওদিক হবে। তাহলে সেই সময়টুকু আমরা চেষ্টা করি যাতে কন্ট্রোভার্সি না করি। হ্যাঁ, হবে না, কতদিন ইনকাম হবে না। চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। চ্যানেলের ক্ষতি আর আমার পরিবারের যে ক্ষতি হলো সেটা ছোট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। নিজের পয়সা নিজের লাগবে। বর ইনকাম করে না তা তো নয়। নিজের ইনকাম লাগবে মানে নিজের শখ-আহ্লাদ পূরণ করতে হবে। হ্যাঁ, শুনেছিলাম বাপের বাড়ির নেটস আছে। আরে বাপের বাড়ির নেটসের নামে অনেকে অনেক কথা বলে। হতেই পারে না। মেয়ের টাকায় বাবার সংসার চলে হতে পারে? হয়তো কিছুটা হেল্প হয়। হতে পারে, হতে পারে। কিন্তু নিজের প্রয়োজনটা বাদ দিয়ে নয়। একে দেখে আমার তাই মনে হয়। বাবা-মাকে দেখে খুব ভালো কথা। মেয়ে হিসেবে সব মেয়েরই বাবা-মার পাশে দাঁড়ানো উচিত। যেভাবে ছেলেরা নিজের বাবা-মাকে দেখে, অবশ্যই দেখা উচিত। কিন্তু এর সেই পজিশনই নেই। এর সেই পজিশন নেই আমার মনে হয়। কারণ এর মধ্যে কোনো শ্রদ্ধামূলক ব্যাপারই নেই।
এর মধ্যে কোনো আবেগই নেই। যেটা দেখায় সেটা পুরোটা নাটক। যদি থাকতো, এতদিন আমি ভাবছিলাম হয়তোবা আম হতেও পারে। ইগনোর করে যাচ্ছিলাম। কিন্তু আজকে যেটা দেখলাম, যার নিজের দেশের প্রতি শ্রদ্ধা নেই, যার দেশের রিচুয়ালগুলোর প্রতি শ্রদ্ধা নেই, সে ফ্যামিলিকে কি করে ভালোবাসবে? সে নিজের শ্বশুরবাড়ি তো ছেড়ে দিন, নিজের আপনজন, বাপের বাড়ির ফ্যামিলির প্রতি কিভাবে দায়িত্বশীল থাকে? থাকা তো সম্ভব নয়। এ তো পুরোটাই স্বার্থপর। এই স্বার্থপরতা এর অঙ্গে জড়িয়ে রয়েছে। নিজেরটুকু ছাড়া কাউকে বোঝে না। হ্যাঁ, তার সঙ্গে থাকতে গেলে যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে চলে। নাহলে ফ্যামিলি বাদ দিয়ে তো কোনো কিছু না। দেশকে বাদ দিয়ে কি আমরা? আমরা তো দেশকে নিয়েই চলি। দেশকেই তো কোনো জায়গায় খেলায় বলুন, গানে বলুন, বিভিন্ন জায়গায় যে গান গাইতে যায়, খেলতে যায়, দেশকেই তো রিপ্রেজেন্ট করে। যদি বাইরের লোক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে এই কন্ট্রোভার্সি মানে এই এক এ এই আহ কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কন্ট্রোভার্সি যদি দেখে, সে কি ভাববে? যদি সে বাঙালি হয়, এট লিস্ট সে তো ছেড়ে দিলাম, বাঙালি হলে তো বুঝবেই। যদি বাংলা ভাষাটুকু বোঝে, সে কি ভাববে যে এ কিরকম? যে নিজের দেশকেই ভালোবাসে না, নিজের দেশের গানের অবমাননা করে। তার প্রকৃতি কি? তার দেশটা কি? একে দিয়ে তো পুরো দেশটাকে বিচার করে বসবে। পুরো জাতিটাকে বিচার করে বসবে। ধিক্কার জানাই। এই ক্রিয়েটরকে আমি ধিক্কার জানাই। আজকে আমি বলতে বাধ্য হলাম, সবকিছু একদিকে, কিন্তু আজকের জিনিসটা অন্যদিকে। যাই হোক, এইটুকু বলার জন্যই ভিডিওটা করলাম, নাহলে করতাম না। আহ খুব বাজে লেগেছে, খুবই খারাপ লেগেছে, যেটার জন্য বলতে আসতে হলো। নাহলে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নিয়ে কন্ট্রোভার্সি করতে একটুও ইচ্ছে করে না, খুব খারাপ কিছু না দেখলে। ঠিক আছে? তাহলে এইটুকুই। আবার আসবো অন্য সময় অন্য একটা কোনো ভিডিওর সাথে। যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক, কমেন্টস, শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।